আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টি-20 খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় বাংলাদেশ গর্জন দিয়ে জয়লাভ করে। যথারীতি লিটন দাস ব্যর্থ মানুষ, তবে ক্যাপ্টেন্সি খুব ভালো করেছে উনি। তবে এই ক্যাপ্টেন্সি দিয়ে তো আর আপনার দলে জায়গা করে নেওয়া যাবে না, ক্যাপ্টেন্সির কোনো কোটা না, ওনাকে অবশ্যই ভালো করতে হবে। বাংলাদেশ খুব ভালো খেলেছে, আশা করি ওয়ান ডে যে হোয়াইট ওয়াশ হয়েছে তার প্রতিশোধ ওনারা নেবেন টি-20তে হোয়াইট ওয়াশের মাধ্যমে। মেহেদি মিরাজ অসাধারণ, তার পাশাপাশি স্পিনার বলার মেহেদি হাসান আউটস্ট্যান্ডিং। তাসকিন আহমেদ তো ফাওয়ার বলতে কি, একে ফাওয়ার অ্যাজ এ ফাওয়ার ম্যান। পাশাপাশি আমাদের যে তানজিদ সাকিব অসাধারণ বোলিং করতেছে, জাকির আলী, অনিক, রিশাদ ব্রেক থনে দিচ্ছে মাঝে মাঝে। বলতে গেলে বাংলাদেশের বর্তমানে টি-20 কম্বিনেশনটা খুব ভালো। তবে সাকিব আল হাসান থাকা অবশ্য অভাব আছে, রাজনীতি প্রেক্ষাপট বিবেচনা হয়তো উনি দলে নাই, কিন্তু সাকিব আল হাসান অবশ্যই একজন ভালো প্লেয়ার। তার নেতৃত্ব আমরা যে শূন্যতা সেটা আসলে পূরণ করতে সময় লাগবে। আশা করি তৃতীয় টি-20-র মাধ্যমে আমরা ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে পারবো ইনশাআল্লাহ।